নমস্কার বন্ধুরা, মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ছাদ বাগানে একটা সবজি গাছ নিয়ে এসেছি। দেখুন, ওলকপি গাছ। আপনারা যাতে অতি সহজে ছাদ বাগানে ওলকপি করতে পারেন, যারা এখনও করতে চাইছেন, করতে পারছেন না, কোনো কারণে গাছগুলো মরে যাচ্ছে, তারা এই ভিডিওটা ফলো করুন। অতি সহজেই আপনারা ছাদ বাগানে এরকম ওলকপি ফলাতে পারবেন। আমি এই কপি গাছটাকে ছোট্ট ছোট্ট 1 আঙুলের মতো প্রায় 12টা গাছ আমি কিনে এনেছিলাম। এইগুলো বেশি দামও নয়, 50 পয়সা কি 1 টাকা দাম। এইগুলো কিনে নিয়ে এসে আমি এরকম গ্রো ব্যাগে, বড় একটা গ্রো ব্যাগে দেখুন বসিয়েছি। একটার মধ্যে প্রায় 10টার মতো গাছ আমি বসিয়েছি এবং প্রত্যেকটা গাছে দেখুন ওলকপি এসে গেছে। আপনারা যখন এ থেকে গাছটা কিনে নিয়ে আসবেন, তখন আপনারা এই গাছটাকে এসেই পুরো সারযুক্ত সারের মধ্যে বসিয়ে দেবেন না, মাটিতে। আপনারা গাছটা বসানোর অন্তত 10 দিন আগে মাটিটা তৈরি করে রাখবেন। এটা ঝুরঝুরে মাটি ছাড়া এই গাছ হবে না। আপনারা যখন এই মাটিটা তৈরি করবেন, এর মধ্যে আপনারা বিশেষ কিছু মেশাবেন না, কারণ ছোট গাছ তো খাবার নিতে পারবে না। এই জন্য আপনারা 50% গার্ডেন সয়েল নেবেন, 30% আপনি ভার্মি কম্পোস্ট নেবেন, আর 20% বালি নেবেন। নিয়ে সেইটাকে আপনি 10 দিন পুরো ওইটাকে মিশিয়ে রেখে দেবেন এবং তার মধ্যে কিছুটা ডিএপি দেবেন আর সাব ফাঙ্গিসাইড দেবেন। দিয়ে ওটাকে 15 দিনের মতো রেখে দেবেন। তারপরে আপনারা এরকম গ্রো ব্যাগ বা টব যেখানে বসাবেন সেই মাটিটাকে চাড়িয়ে দিয়ে গাছগুলো আপনারা পটিং করে দেবেন। দেখবেন আপনারও এরকম সুন্দর গাছের, তখন আপনার এইরকম ছোট্ট ছোট্ট গাছগুলো আস্তে আস্তে বড় হবে এবং ডিএপি দেওয়া আছে বলে গাছে প্রচুর পাতা আসবে। আর যখনই দেখবেন পাতাগুলো একটু বড় হচ্ছে, তখন দেখবেন নিচের দিকে এরকম সবজি আপনারা দেখতে পাবেন। যখনই সবজিটা দেখবেন কিংবা পাতাগুলো যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তখন আপনাকে একটা সার অবশ্যই দিতে হবে, সেটা হলো হিউমিক অ্যাসিড। আপনারা এই হিউমিক অ্যাসিডটা জলের মধ্যে গুলে গাছের গোড়ায় দিয়ে দেবেন। দেখবেন আপনার গাছটা মজবুত হবে, একদম সবুজ সতেজ লাগবে এবং মাটির নিচে যে শিকড় আছে তাতে কোনো রকম ফাঙ্গাস ধরবে না, আর এবং গাছের ওপরেও যে ফলের মধ্যেও ফাঙ্গাস ধরবে না। আপনারা অতি অবশ্যই হিউমিক অ্যাসিডটা দেবেন। আর আপনারা যখন গাছে এরকম ফলগুলো একটু করে বড় হচ্ছে, তখন বেশি করে পটাশ সার দেবেন। পটাশ দেবেন, 0050 স্প্রে করবেন, গাছের গোড়ায় পটাশ দেবেন, আর সর্ষের খোল ভেজানো জল দেবেন। দিলে তাহলে আপনিও এরকম ছাদ বাগান থেকে বড় বড় এরকম ওলকপি সংগ্রহ করতে পারবেন। এই দেখুন, আমি এই রকম সংগ্রহ করে আপনাদের দেখালাম। এইভাবে করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।